Hello students, welcome to our channel. So RRB NTPC পিজি পরীক্ষা শেষ, এবার পালা ইউজি। তো ইউজি পরীক্ষা মানে ইউজির প্রশ্ন কিন্তু পিজির তুলনায় যে খুব সহজ হবে এমনটা নয়, স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। তো সেই স্ট্যান্ডার্ড প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি আবারও তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। তো চলো শুরু করি আজকের ভিডিও। RRB NTPC জেনারেল স্টাডিজ আজকে হচ্ছে আমাদের কন্টেন্ট। দেখো প্রথমে বলেছে যে which mineral is also known as fool's gold. fool's gold মানে যেটাকে কিনা সোনার মতো দেখতে এবং কোনো বোকা মানুষই সেটাকে সোনা হিসেবে ভাবতে পারে, বা এতটাই সুন্দর সোনার মতো সেটা দেখতে যে আমরা অনেক সময় কনফিউজে ওটাকেও সোনা ভেবে নিতে পারি। তো এমন কোন পার্টিকুলার জিনিস আছে যেটাকে আমরা ফুলস গোল্ড নাম করি বা নামে ডাকি, এবং সেই জিনিসটা খানিকটা সোনার মতো গোল্ডেন কালারের দেখতে। এখানে অপশন আছে কোয়ার্টস, যেটা তো হবে না আমরা জানি, কোয়ার্টস গোল্ডেন নয়, ম্যাগনেটাইটও নয়, আর আছে ফ্লুরাইট অ্যান্ড পাইরাইট, এটা হ্যালোজেন তাই এটাও নয়। কারেক্ট অ্যান্সার ইজ পাইরাইট। অর্থাৎ আমরা যদি পাইরাইট কোনো জিনিস দেখে থাকি, লাইক আমরা যদি বলি কপার পাইরাইটিস বা আয়রন পাইরাইটিস, মানে সেটা কিন্তু বোঝায় সালফাইড। ওকে, এটা বোঝায় সালফাইড, লাইক কপার পাইরাইটিস, যেখান থেকে আমরা কপারকে এক্সট্রাক্ট করতে পারি। এরকমটা দেখতে হয়, দেখতেই পাচ্ছ খানিকটা গোল্ডেন কালারের এবং চকচকে ব্যাপারটা, তাই জন্য এটাকে বলা হয় ফুলস গোল্ড। বলছে নেম দ্য অনলি মেটাল দ্যাট ইজ অ্যান্টিব্যাকটেরিয়াল। অ্যান্টিব্যাকটেরিয়াল মানে কি? অ্যান্টিব্যাকটেরিয়াল মানে হচ্ছে যে যারা ব্যাকটেরিয়ার যে কার্যক্ষমতা বা ব্যাকটেরিয়া যেভাবে এফেক্ট করে সেই এফেক্টটাকে তারা নিউট্রালাইজ করে বা প্রশমিত করে, রাইট? তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল এমন কোন পার্টিকুলার মেটাল সেটা আমাদেরকে প্রশ্নে বলা আছে। তো জেনারেলি সেই মেটালটাকে আমি আগেই বলে রাখি এরকম দেখতে হয়, এবং আরো বিভিন্ন রকম যদি তারা কোনো এলিমেন্টের সাথে রিয়াকশন করে তাহলে তাদের কালারটা তাদের মধ্যে পাওয়া যায় অ্যাজ এই মেটালটা একটা হ্যালোজেন মেটাল, এই সন্ধিগত মৌল বা ডি ব্লক এলিমেন্ট। সো এর মধ্যে ডি ব্লক এলিমেন্ট কোনটা আমরা পাচ্ছি? এই দুটো পাচ্ছি না, তো এটা হবে না আমরা ছেড়ে দিলাম, এটাও হবে না আমরা ছেড়ে দিলাম। এবার আয়রন আর কপারের মধ্যে, কপার জমিতে ইউজ হয় কেন আমরা পড়েছি, কারণ বোডাক্স মিক্সচার বানাতে, যেটা আমার কীটনাশক পতঙ্গনাশক বলতে পারো, বা অ্যাকচুয়ালি যেটা আমার ইনসেকটিসাইড পেস্টিসাইড হিসেবে ইউজ হয়, দ্যাট ইজ এই বোডাক্স মিক্সচারের মধ্যে কপার বস্তুটা থাকে। সো কপার ইজ দ্য কারেক্ট আনসার, যেটা এই রকম জিনিসটা অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে ইউজড হয়। নাম্বার 3, এই প্রশ্নটা সব থেকে সহজ প্রশ্ন, কিন্তু সব থেকে সহজ প্রশ্ন আমরা কখনো কখনো ভুল করে ফেলি, তাই জন্য আমাদের খুব মাইনিউটলি প্রশ্নগুলো পড়তে হবে এবং পড়ে নিয়ে তারপর সেই প্রশ্নের আনসার করতে হবে। দেখো বলছে হিউম্যান বডি ক্রিয়েটস ভিটামিন ড্যাশ ফ্রম সানলাইট। হিউম্যান বডি সানলাইট থেকে কোন ভিটামিনকে ক্রিয়েট করতে বা সিনথেসাইজ করতে পারে? আমরা জানি সেটা হচ্ছে ভিটামিন ডি, এবং তার বিভিন্ন সোর্সেস আমরা এখানে দেখিয়েছি। দেখো এগুলো সবই ভিটামিন ডি এর সোর্স, এখান থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি, এবং ভিটামিন ডি আমরা সানলাইট থেকেও পেতে পারি। তবে প্লিজ শীতকালে তোমরা রোদ পোহাবে, গরমকালে সানলাইট থেকে যদি ভিটামিন ডি পেতে চাও তাহলে কিন্তু সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই জন্য প্লিজ কেউ গরমকালে বাড়ির ছাদে উঠে বা রাস্তায় রোদে দাঁড়িয়ে ভিটামিন ডি সিনথেসাইজ করার চেষ্টা সানলাইট থেকে করো না। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেনে বলা আছে which of the following vitamin is responsible for pernicious anemia। পারনিশিয়াস অ্যানিমিয়া কথাটা আমরা শুনেছি এবং আমরা জানি অ্যানিমিয়া কথার অর্থ কি? অ্যানিমিয়া কথার অর্থ হচ্ছে রক্তাল্পতা, অর্থাৎ বডিতে ব্লাড যদি কম সিনথেসাইজ হয় এবং আরবিসি কাউন্ট যদি সেক্ষেত্রে প্রপারলি ব্লাডকে সিনথেসাইজ করতে ফেল হয়, তাহলে সেক্ষেত্রে হয় হচ্ছে অ্যানিমিয়া। তো পারনিশিয়াস অ্যানিমিয়া বা অ্যানিমিয়া হওয়ার জন্য রেসপন্সিবল যে ভিটামিন তার নাম হচ্ছে ভিটামিন বি। সো ভিটামিন বি ইজ দ্য কারেক্ট আনসার। এ হবে না, সিও হবে না, ডিও হবে না। এবার প্রশ্ন হচ্ছে যদি কোয়েশ্চেনটা আমাদেরকে ভিটামিন বি এরই আরো বিভিন্ন টাইপ দিয়ে দিত তাহলে সেটা আমাদের করতে হতো। তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যেটা, সেটা কি? সেটা হচ্ছে ভিটামিন ডি এর পার্টিকুলার যে 8খানা পার্ট আছে বা 8খানা টাইপ আছে তার মধ্যে পার্টিকুলার কোন ফর্মটা ইজ রেসপন্সিবল ফর দ্য পারনিশিয়াস অ্যানিমিয়া, রাইট? সো
vitamin B12 which is synthesized from cobalamin, or it is known as cyanocobalamin. যেটা হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়ার জন্য দায়ী। তাহলে দেখো আমরা এখানে ভিটামিন B12 এর কিছু সোর্সেস দেখিয়েছি, জেনারেলি গ্রিনি লিফি ভেজিটেবল ছাড়াও এখানে আছে মাশরুম, স্যামন ফিশ, এগস, মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস, ক্লামস, মাটন অ্যান্ড চিকেন, সমস্ত কিছু কিছুটা গুলোর মধ্যে ভিটামিন B12 অ্যাকচুয়ালি তুমি ইউ ক্যান গেন ইট, রাইট? ওকে, the rating for a fuse used in household electric circuit is provided on the basis of, আমরা দেখে থাকি যে আমাদের একটা পার্টিকুলার রেটিং লেখা থাকে, সেই রেটিংটা দিয়ে কি বোঝায়? ভোল্টেজ বুঝিয়ে তো লাভ নেই, কারণ ভোল্টেজ আমাদের ফিউজ দিয়ে কানেক্টেড, পাওয়ার আমাদের ইলেকট্রিসিটি বিলে লেখা থাকে, এবং রেজিস্ট্যান্সও বুঝিয়ে কারণ নেই। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ দ্য কারেন্ট। যে রেটিংটা আমাদের থাকে, ভালো করে যদি তোমরা দেখো, সেই রেটিংটা তোমাকে ইন্ডিকেট করবে যে সেখান থেকে কত অ্যাম্পেয়ার কারেন্ট যেতে পারে। অ্যাম্পেয়ার ইজ দ্য ইউনিট অফ দ্য কারেন্ট। সো সেই রেটিংয়ে অ্যাম্পেয়ার কথাটা ইউজ হওয়া মানে হচ্ছে সেটাতে কিন্তু তোমাকে ইন্ডিকেট করে কারেন্ট। অ্যান্ড এখানে আমি অলরেডি তোমাদেরকে ওয়ার্ন করে দিয়েছি ইন দ্য সেন্স আমি এখানে ওয়ার্নিং দিয়ে বলে দিয়েছি যে ফর দ্য কন্টিনিউড প্রোটেকশন এগেনস্ট রিস্ক অফ ফায়ার রিপ্লেস অনলি উইথ ফিউজ ও স্পেসিফাইড টাইপ অ্যান্ড কারেন্ট রেটিংস। তুমি কিন্তু যেখানে যতটা কারেন্ট সাপোর্ট করতে পারে, সেখানে যত ভোল্টেজ কারেন্ট যেতে পারে, সেখানে যত অ্যাম্পিয়ার কারেন্ট থাকতে পারে, সমস্ত কিছু দেখি কিন্তু তোমাকে সেই পার্টিকুলার জায়গায় নিজের ইনস্ট্রুমেন্টেশনটা করতে হবে। ক্লিয়ার? সো আমরা আইবিটি বেহালা এখন সোশ্যাল মিডিয়াতে যেরকম ভাবে অ্যাক্টিভ, আমরা কিন্তু অ্যাক্টিভ আমাদের অনলাইন ক্লাসেসেও। সো তোমরা যারা এখনো আমাদের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে আছো এবং অনেক দিন ধরে আমাদের সহযোগিতা করছো, তাদের উদ্দেশ্যে আমি আরো একবার বলবো, তোমরা আরো আমাদের চ্যানেলটাকে তোমাদের বন্ধুদের মধ্যে পৌঁছে যাও, কারণ আমাদের উদ্দেশ্য তোমাদের হেল্প করা, আমাদের উদ্দেশ্য তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। সো যদি তোমরা প্রয়োজন মনে করো যে তোমাদের ইউটিউব ভিডিও ছাড়াও আরো এক্সট্রা করে ক্লাসেসের প্রয়োজন, তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা এবার চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনে। তো আমি এতক্ষণ ফিউজের কথা বলছিলাম, দেখো প্রশ্নই এসে গেছে ফিউজের। বলছে among various electrical safety devices one based on the heating effect of electric current is called, সুগার প্রোটেক্টর তো থাকে না, প্রোটেক্টিভ রিলে থাকে না, এবং ক্যাপাসিটার আর ফিউজ। ক্যাপাসিটার আমরা কখন ইউজ করি? ক্যাপাসিটার ইউজ করি যখন কোনো জায়গার মধ্যে আমরা বুঝতে পারছি যে এই ইনস্ট্রুমেন্টেশন আমাকে রাখতে হবে, কিন্তু কানেকশন সেখান থেকে ব্রেকডাউন হয়ে যেতে পারে, তাহলে সেখানে আমাদের একটা আলাদা করে ক্যাপাসিটার রাখতে হবে, রাইট? কিন্তু যদি ক্যাপাসিটার না থাকে, তাহলে ক্যাপাসিটার ছাড়া আমি কি কোনো জায়গাতেই কোনো কাজ করতে পারবো না? এমনটা তো সম্ভব নয়। তাহলে সব জায়গার জন্য প্রয়োজনীয় তাহা হচ্ছে ফিউজ। ক্লিয়ার? ইজ দ্য স্ট্রাকচার অফ আ ফিউজ। এরকম ভাবে ফিউজটাকে আমরা এর মধ্যে ঢোকাই, এবং ফিউজটাকে যখন আমরা ওর মধ্যে ইনক্লুড করে দিই, তখন আমাদের সেখান থেকে ইলেকট্রিসিটি বা কারেন্ট আসে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সেই হিসেবে আমাদের যা যা ফাংশন সেগুলো করতে পারি। ওকে, which of the following is not a good conductor of electricity? Fine. তো আমরা জানি ইলেকট্রিসিটি জেনারেলি কন্ডাক্ট করে মেটালের মধ্যে দিয়ে। তো সিলভার, কপার কিন্তু ইলেকট্রিসিটির হাইলি গুড কন্ডাক্টর, তার মানে এই দুটো অপশন একেবারেই হতে পারে না। ব্রোমিন, ফার্স্ট অফ অল ইট ইজ আ লিকুইড, অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডলি এটা একটা নন মেটাল। সো এর মধ্যে দিয়ে কিন্তু কখনোই ইলেকট্রিসিটি কন্ডাক্টেড হবে না, তাই তো? বা এটা যেহেতু লিকুইড, তাই জন্য এর মধ্যে সামান্য ইলেকট্রিসিটি কন্ডাক্টেড হতে পারে, কিন্তু এটাকে আমরা ইনসুলেটর বলতে পারবো না। ফাইনালি ইজ গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে এমন একটা নন মেটাল, এবং এমন একটা এক্সেপশনাল নন মেটাল যে নিজে হিটকে কন্ডাক্ট করতে পারলেও
ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে পারে না, তাই জন্য গ্রাফাইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দিস ইজ দ্য গ্রাফাইট, এটা এরকম দেখতে হয় এবং পেন্সিলের শীষে আমরা জেনারেলি গ্রাফাইট ইউজ করে থাকি, এবং এটা এমন একটা নন মেটাল যে শুধুমাত্র একটা এমন এক্সেপশন যে শুধুমাত্র হিটকে কন্ডাক্ট করতে পারে এবং নিজে সেটা সলিড হয়েও এবং মেটাল না হয়েও। ক্লিয়ার? ওকে, হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ আর্সেনিক? ফার্স্ট অফ অল AN, যেটা তো আমরা পিরিয়ডিক টেবিলে যদি দেখে থাকি তাহলে সেটা কোনো নর্মাল এলিমেন্ট নয়। AR, দ্যাট ইজ আমরা পিরিয়ডিক টেবিল থেকে জানি এটা মানে বোঝায় আর্গন। AC, যেটা মানে আমরা বুঝি কি অ্যাক্টিনাম, যেটা নিজে একটা অ্যাক্টিনাইড এলিমেন্ট। অ্যান্ড AS ইজ কল্ড আর্সেনিক। সো কেমিক্যাল সিম্বল অফ আর্সেনিক ইজ AS। অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল জার্নাল অফ বিজনেস সোশ্যাল অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ বলছে যে হু যখন যেরকমভাবে বলেছে ওরা সেটাকে সাপোর্ট করছে যে আমার খাবার জলে 0.03 mg পার লিটার যদি আর্সেনিক থাকে তাহলে দ্যাট উইল বি হেল্পফুল ফর আস। যদি তার থেকে বেশি থাকে তাহলে এরকম হাত পাগুলোর যেরকম অবস্থা তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হয়, এবং সেটাকে বলা হয় BFD অর্থাৎ ব্ল্যাক ফুট ডিজিজ। অ্যাজ ওয়েল অ্যাজ যদি নখের মধ্যেও কিছু আমার আর্সেনিক স্টোর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি মিজলাইন। ক্লিয়ার? সো নেক্সট কোয়েশ্চেন ইজ ইন প্লান্টস। এটা আমাদের ফ্লোয়েমের স্ট্রাকচার অফ ফ্লোয়েম। বলছে ফ্লোয়েম ইজ রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপোর্টেশন অফ হুইচ? অপশন এ গ্লুকোজ, অপশন বি সুক্রোজ, অপশন সি ওয়াটার, অপশন ডি বোথ এ অ্যান্ড বি। তো ওয়াটার কখন লাগে? যখন ফটোসিনথেসিস হবে, তাহলে রুট যে ওয়াটারটাকে অ্যাবজর্ব করে সেটাকে জাইলেম লিফে পাঠায়, তাহলে ওয়াটার কিন্তু ট্রান্সপোর্টেশন কাজ এটা ফ্লোয়েমের কোনোদিন হতে পারে না। আফটার ফটোসিনথেসিস দ্য ফুড ইজ প্রিপেয়ার্ড, সেটাকে আমরা বলে থাকি গ্লুকোজ, কিন্তু ও যখন ট্রান্সপোর্টেড হয় তখন হয় কিভাবে? ভায়া সুক্রোজ। তাহলে এটা কারেক্ট অ্যান্সার। বোথ এ অ্যান্ড বি হওয়ার তাহলে জায়গা নেই, কারণ গ্লুকোজ ট্রান্সপোর্টেড হয় না, যেটা ট্রান্সপোর্টেড হয় সেটা সুক্রোজ হয়, এবং আমরা জানি সুক্রোজ মানে কি? সুক্রোজ মানে গ্লুকোজ, এবং ট্রান্সপোর্ট হওয়ার সময় তার মধ্যে কিছুটা স্লাইট অ্যামাউন্ট অফ ফ্রুক্টোজ থেকে যায়, দ্যাট ইন্ডিকেটস সুক্রোজ। সো সুক্রোজ ইজ দ্য কারেক্ট আনসার। During photosynthesis, green plants use energy from sunlight to synthesize dash with carbon dioxide and water. So এই কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার দিয়ে কি সিনথেসিস হবে? আমি এক্ষুনি বলেছি ফটোসিনথেসিসের ফলে যেটা হয় গ্লুকোজ, সেই গ্লুকোজটাই সিনথেসিস হবে। সো সেই গ্লুকোজটা যখন সিনথেসিস হলো, ফ্লোয়েম তারপরে কিন্তু সেটাকে কনভার্ট করলো ইন সুক্রোজ ফর ট্রান্সপোর্টেশন, এবং সেটা এন্টায়ার প্লান্ট পার্টে স্ক্যাটার করে গেল। ক্লিয়ার? এই হচ্ছে ফটোসিনথেসিসের আমার গল্প, যেখানে সানলাইট আসছে, এর মধ্যে একটা পার্টিকেল থাকে যেটার নাম ফোটন পার্টিকেল, যেটা ক্লোরোফিল যেটা গাছের মধ্যে থাকছে একে গিয়ে অ্যাক্টিভ করে, অক্সিজেন রিলিজ হচ্ছে, গ্লুকোজ রিলিজ হচ্ছে, CO2 ইনটেক হচ্ছে, আর এখান থেকে ওয়াটার যাচ্ছে। দ্যাট ইজ দ্য এন্টায়ার প্রসেস অফ ফটোসিনথেসিস, যেটা আমরা সবাই জানি, তাই তো? ওকে, সো স্টুডেন্টস, আজকে এই ছিল আমাদের 10টা প্রশ্ন। অ্যান্ড তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো আগামী দিনেও সাপোর্ট করো, আমাদের সঙ্গে থেকো, এবং এখন অবধি যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে দিতে বলো, এবং আরও প্রচুর যেভাবে তোমরা শেয়ার করে আসছো সেভাবে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর অবজারভেশন।